আজকে দোকান থেকে একটা আইসক্রিম কিনে আনলাম 1 লিটার। এখন আমি সেটাকে একটু পরিমাপ করে দেখব। দেখি ব্যাপারটা কি। দোকান থেকে আনলাম 1 লিটার, বাট এখানে রিডিং দেখাচ্ছে 584। দোকানদার শিওর আমার ঠকাইছে। এখনই আমি ভোক্তা অধিকার অফিসে ফোন দিচ্ছি। সুসময়, থামো থামো, ভোক্তা অধিকারকে কল দিতে হবে না। তুমি 1 লিটার আইসক্রিম কিনে কেন 1 কেজি পাও নাই সেটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। এই কারণে আমি একটু 3 ধরনের পদার্থ নিয়ে নিলাম। একটু খেয়াল করে দেখো তো, 3টা পদার্থের পরিমাণ একবারে সমান না? একদম সেম। পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি এই 3টা পদার্থের আয়তন একেবারে সমান, কারণ 3টা একেবারে একই পরিমাণে আছে। এবার আমি যদি এক এক করে সবগুলি পদার্থকে একটু পরিমাপ করার চেষ্টা করি, প্রথমে দেখো মধু দিচ্ছি। খেয়াল করে দেখো তো কতটুকু পাচ্ছি আমরা? 100 গ্রাম। এইবার মধুটাকে সরিয়ে আমরা যদি পানিটাকে পরিমাপ করি তাহলে কতটুকু পাচ্ছি? 113। এইবার আমরা যদি পানিটাকে সরাই, আমরা যদি তেলটাকে পরিমাপ করি, এখন তো দেখাচ্ছে 100। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু 3টা পদার্থই নিয়েছিলাম একদম একই পরিমাণ, কিন্তু প্রত্যেকটা পদার্থের ডেনসিটি বা ঘনত্ব কিন্তু আলাদা। এই ডেনসিটি বা ঘনত্ব আলাদা হওয়ার কারণেই একই পরিমাণ বা একই ভলিউম হওয়া সত্ত্বেও 3টা পদার্থের ভর কিন্তু একই না। ঠিক একই কারণে আমরা যখন 1 লিটার আইসক্রিম কিনতেছি তার ওজন কিন্তু কখনোই 1 কেজি হয় না, কারণ পানির ঘনত্ব আর আইসক্রিমের ঘনত্ব কিন্তু কখনোই এক না। এরকম আরো মজার ইনফরমেশন জানতে ভিডিওটা শেয়ার করে দাও আর কমেন্টে মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে।